আদায় করার ক্ষেত্রে প্রথমেই আল্লাহ তাআলা যে আহ্বান করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ আদায় করা ফরজ করা হয়েছে। তাহলে প্রথমেই আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন আল্লাহর জন্য। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্যই হজ করেছি, আল্লাহ তাআলা যেন আমরা যারা হজ আদায় করেছি খালেসভাবে, একনিষ্ঠভাবে, নিখাত, তার জন্যই আমরা যেন হজ করেছি, এভাবেই যেন আমাদের হজ আল্লাহ তাআলা কবুল করেন। যদিও শয়তান নানা ধরনের ওয়াসওয়াসা দিয়ে আমাদের হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নষ্ট করার চেষ্টা করে, রিয়া ঢুকিয়ে দেয়, প্রসিদ্ধি লাভের ধান্দা ঢুকিয়ে দেয়, লোক দেখানো চিন্তা ভাবনা মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, হাজি সাহেব আলহাজ হব এ ধরনের চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দেয়। এরকম যদি কারোর মাথার ভিতরে এলোমেলো কিছু থেকেও থাকে, আল্লাহ তাআলা যেন তাকে দয়া করে ক্ষমা করে দেন, এবং কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের হজের সওয়াব থেকে মাহরুম বা বঞ্চিত না করেন।